মুসুরের ডাল এবং ময়দা দিয়ে যে এতটা সুন্দর নাস্তা তৈরি করা যায় তা আপনারা তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম একটি নাস্তার রেসিপি নিয়ে। বন্ধুরা, ময়দা এবং মুসুরের ডাল দিয়ে এই নাস্তাটি একবার হলেও তৈরি করে দেখো যে কতটা মজাদার এবং মুচমুচে হয়। চলো দেখা যাক কিভাবে তৈরি করলাম। নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পানি দিয়ে দিলাম আর এখানে 1/4 কাপ মুসুরের ডাল নিয়েছি। ডালগুলো ভালো করে ধুয়ে পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 চামচ আদা ও রসুনের পেস্ট। এই সবগুলো দিয়ে চুলাটা অন করে এখন ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডালগুলো সিদ্ধ হতে থাক, অন্যদিকে আমি একটা ময়দার ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম। এখানে আটাও ব্যবহার করা যাবে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর 2 কাপের জন্য 4 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল দিতে হবে। তোমরা চাইলে এখানে 1 কাপ দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই পানিটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। পানি দিয়ে আমি ভালো করে মুথে নিয়ে একটা ডো তৈরি করব। ডোটা একেবারেও নরম হওয়া যাবে না, একেবারেও শক্ত হওয়া যাবে না। সফট একটি ডো তৈরি করতে হবে। আমার কিন্তু ডোটা দেখো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। অন্যদিকে ডালগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এখন ডালটা নামিয়ে ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ পরিমাণের সরিষার তেল। এখানে তোমরা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবে। দিয়ে দিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণের চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণের জিরা গুঁড়া, 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। বন্ধুরা, তোমরা যদি ঝালের পরিমাণটা বেশি খাও বাড়িয়ে দিতে পারো, আর কম খেলে কমিয়ে দেবে। এখন যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার মানে এই ডালটার কিন্তু একটা সুন্দর ফ্লেভারের জন্য ফোড়ন দিলাম। এতে করেও কিন্তু নাস্তাগুলো খেতে খুবই মজাদার হবে। এবং সবশেষে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। বন্ধুরা, নাস্তা তৈরি করার সময় ধনেপাতাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। দেখবে এগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। এখন ভালো করে নেড়েচেড়ে আমি নামিয়ে রাখবো আর এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে 20 মিনিট পরে আমি ভালো করে ময়দাটা আবারও মুথে নিচ্ছি। ময়দাটা ভালো করে মুথে নিয়ে আমি অর্ধেকটা পরিমাণে করে নিলাম। অর্ধেকটা পরিমাণে দিয়ে এখন একটা বড় রুটি বেলে নিতে হবে। বেলনা দিয়ে বেলে এখন আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু রুটিটা বেলা খুবই সহজ হবে এবং পিঠির সাথেও আটকে যাবে না। দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রায় অনেকটা বড় একটা রুটি বেলা হয়ে গিয়েছে। এই যে বন্ধুরা, আমার রুটিটা তৈরি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ পাতলা এবং মোটাও না পাতলাও না, এরকম একটা রুটি বেলে নিতে হবে। বেলা কমপ্লিট। এখন যেই ডালের পুরটা রেডি করেছিলাম এটা এখন এই রুটির গায়ে লাগিয়ে দিতে হবে। সম্পূর্ণ রুটির গায়ে আমি চামচের সাহায্যে লাগিয়ে দিচ্ছি প্রথমেই। ডালের পুরের ঠাসা এই নাস্তাগুলো যে কি মজা, গরম গরম সসের সাথে খেলে দারুণ লাগে। তোমরা বন্ধুরা আজকেই কিন্তু ট্রাই করবে। দেখো, এক পাশ দিয়ে উল্টিয়ে আমি একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো যদি দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে তৈরি করা কতটা সহজ। এই যে দেখো, রোলের মতো কিন্তু আমি প্রথমেই তৈরি করে নিলাম। এরপরে চাকু দিয়ে কেটে নিচ্ছি। চাকু দিয়ে 1 ইঞ্চি পরিমাণ করে আমি কেটে নেব। তোমরা যদি চাও এর থেকে বড় সাইজও করতে পারো। আমার কাছে মনে হয়েছে 1 ইঞ্চি পরিমাণে কেটে নিলেই নাস্তাগুলো ঠিকঠাক দেখাবে। এখন দেখো বন্ধুরা কিভাবে নাস্তাগুলো তৈরি করলাম। প্রতিটা লেয়ারেই কিন্তু বোঝা যাচ্ছে ডালের যে পুরটা সেটা। আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে সুন্দর করে একটু চেপে চেপে নাস্তাগুলো তৈরি করছি। এইভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এবং ডালের যে লেয়ারটা সেটাও খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে।
এভাবে হাত দিয়ে চেপে চেপে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নেব। 2-3টা নাস্তা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো বন্ধুরা, সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। অন্যদিকে আমি একটা পাত্রে বা একটা বোলের মধ্যে আমি 2 চামচ পরিমাণের ময়দা নিয়েছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একদম পাতলা ব্যাটার তৈরি করতে হবে। তোমরা যদি চাও এখানে ডিমটাও ব্যবহার করতে পারো। এখন এই ময়দার ব্যাটারের উপরে দেখো নাস্তাগুলো ভিজিয়ে তেলে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় কিন্তু আমি আগে থেকেই প্যানের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গিয়েছে আর ব্যাটারের মধ্যে আমি একটা করে নাস্তা ভিজিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে সবগুলো নাস্তাই দিয়ে দিতে হবে। নাস্তাগুলো এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাও কিন্তু মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর যে কোনো নাস্তা ভাজাভাজির সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেই ভাজতে হবে, এতে করে নাস্তাগুলো খুব ক্রিস্পি হয়। দেখো বন্ধুরা, সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে পরিবেশন করলাম। দেখেই বোঝা যাচ্ছে অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি এবং মুচমুচে হয়েছে। সসের সাথে বা যে কোনো কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে। এই সাধারণ রেসিপিটা কিন্তু তৈরি করা একেবারেই ঝামেলা মুক্ত। তাই আজই তৈরি করে আমাকে কমেন্টসে জানাবে তোমাদের রেসিপিটা কেমন হলো। আশা করছি তোমাদেরটাও অনেক ভালো হবে। এ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য কিন্তু তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, রেসিপিটা খুব সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমাকে ফলো দিয়ে রাখতে পারো। আর যারা চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফিজ।